হরে কৃষ্ণ। আমরা এখন ঘুরতে যাচ্ছি প্রথম দিন। তো কোথায় আছি? ছোটা গোপীনাথের কাছে। তো দেখতে থাকো, আমরা যাই, তোমাদেরকে যতটুকু পারবো দর্শন করার চেষ্টা করব, আর আমাদের স্মৃতিগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, তাই না? জমেশ্বর টেম্পল। এখন আমরা যাব। ভেতরে আমি ভিডিও করতে গিয়েছিলাম, কিন্তু ভেতরটা ভিডিও করতে দেয়নি, তাই বাইরেটাই তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করার চেষ্টা করলাম। কুয়া কুয়া, এটা জল আছে কুয়াতে। সেম এই মন্দিরেও ক্যামেরা ভিতরে অ্যালাউড ছিল না, তো বাইরেটাই তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম। তো এই মন্দিরে সবথেকে আনন্দের কথা ছিল এটাই যে আমরা সেখানে গিয়ে আরতি দর্শন করতে পেরেছিলাম, মানে সেই সময় আরতি হচ্ছিল আর খুব ভালো লেগেছিল। কিন্তু এইখানে যে মাধব রয়েছে, যে কৃষ্ণরঙ্গ কিভাবে বসে আছে, কারণ এখানে গদাধর পণ্ডিত এখানে ভগবানের সেবা করতে, যে বিগ্রহটি দেখতে সেটা হচ্ছে গদাধর পণ্ডিতের সেবিত বিগ্রহ। তো যখন গদাধর পণ্ডিত ভগবানের জন্য মালা বানাতেন, তো যেহেতু উঁচু থাকতে কী হতো, আমাদের কষ্ট হয় না, বৃদ্ধকালে গিয়ে যেহেতু কোমরটা নিচু হয়ে যায়, তো ভক্তের এরকম কষ্ট থেকে মাধব কী করেছেন, বসে পড়েছেন যেন মালা পরানোর জন্য সুবিধা হয়। ভক্ত বৎসল ভগবান কি গোপীনাথ এরকম লীলা করতেন এখানে, এবং গদাধর পণ্ডিত এখানে ভাগবত কথা করতেন, এবং মহাপ্রভু সেই ভাগবত কথা এখানে শ্রবণ করতেন। এই স্থানটি কোনো জড়জাগতিক স্থান, একটা দিব্য অদ্ভুত স্থান, যেখানে মহাপ্রভুর পদধূলি এখানে আছেন, এবং গদাধর পণ্ডিত স্বহস্তে এই বিগ্রহ সেবা করতেন। আমাদের খুব সৌভাগ্যবতী যে আমরা এই বিগ্রহ দর্শন করতে পেরেছি, এবং এই ভূমিতে এসে ভগবানকে দর্শন করতে পেরেছি, এবং এই ভূমিতে আমরা এসে বসে হরিকথা শ্রবণ করতে পারছি। তার আগে যে আমরা দর্শন করছি সেটা হচ্ছে জমেশ্বর মহাদেব। এখানে যেরকম নবদ্বীপে রয়েছে কি হরিহর ক্ষেত্র, যেখানে বিষ্ণু এবং মহাদেব একইভাবে আসে, তদ্রূপ ওখানেও যে আমরা যে গেলাম সেই ভগবান হচ্ছে কি মহাদেব, বিষ্ণু এবং মহাদেব এক জায়গায় অবস্থান করছে, তাই ওটা হচ্ছে জমেশ্বর মহাদেব। তো জমেশ্বর মহাদেব দর্শন করলাম আমরা, এখন ছোটা গোপীনাথ দর্শন করলাম, তারপর আমরা নেক্সট আমাদের ওদিকে আরও কিছু দর্শন করতে যাবো। তো এইখানে এবার যে জমেশ্বর যে মহাদেব আছে, এই জমেশ্বর অর্থাৎ হচ্ছে জমের যিনি ঈশ্বর। তো এখানে শিবজি বলছেন যে এই যে পুরীধাম আছে, এই পুরীধামে কেউ যমরাজ যমদূত কেউ কাউকে নিতে পারবে না। আলিপুর থাকে যদি কেউ মরলো, তো তে কী করবে, যমরাজ তাকে উঠে নিয়ে চলে যাবে। আমরা আলিপুরবাসী, আলিপুরে মারা গেলে যমরাজ নিয়ে যাবে। পুরীতে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে যমরাজ তাকে নিতে পারে না। কেন? শিবজি বলেছে এটা জগন্নাথের স্থান, এখানে পাপি তাপি যা হোক, হ্যাঁ, সবাই মহাপ্রভুর ধামে যাবে, যমরাজের ধামে কেউ যাবে না। সেই জন্য যমরাজকে শিবজি একদম বেঁধে রেখেছে, যেখানে তোমার কোনো আইন চলবে না, এখানে স্বতন্ত্র মহাপ্রভুর আইন চলবে, ঠিক আছে? আর এই দিকে দেখো, এইটা হচ্ছে স্মরণ রাধাকুণ্ড। হ্যাঁ, এখানে মহাপ্রভু স্মরণ রাধাকুণ্ড বানিয়েছে। এইটা হচ্ছে শ্যামকুণ্ড, স্মরণ শ্যামকুণ্ড, ঠিক আছে? এখন আগে কোথায় যাবেন না, এখন আমরা যাবো হরিদাস ঠাকুরের সমাধি। একটা কথা, তারপর যখন গেছিলাম এখানে ভিডিও করতে অ্যালাউ ছিল না, এটা আমার ফোনে ভিডিও থাকতো। আর তারপর এটা চলে গেছিলাম ইস্কন মন্দিরে, ইস্কন মন্দিরে মহাদেবকে দর্শন করলাম। সর্বদার আছে, ওখানে স্নান ঢুকলে স্নান করতে হবে। মহাপ্রভু যেখানে থাকতো পুরীতে, সেই জায়গা ভ্রমণ করে দেখি, একটু তোমাদেরকে শেয়ার করি যতটুকু পারি। হয়তো
এখন ক্যামেরা বন্ধ করতে বলবে। এই জায়গার নাম হলো গম্ভীরা। পর আমরা চলে গিয়েছিলাম সিদ্ধ বকুলে। তোমরা যে এই গাছটাকে দেখছো, এটা হলো বকুল গাছ। এই গাছের অনেক মাহাত্ম্য আছে, বহু ক্লাসে সেগুলো শুনতে পারবে। তো এই ভিডিওতেই থাকছে বহু ক্লাস। কি সমাধি। আর এই যে স্থান, এইটা হচ্ছে সিদ্ধ বকুল। এই স্থানে এবার হরিদাস ঠাকুর ছিল কি লীলায়, তিনি ম্লেচ্ছ জাতি, ঠিক আছে। তো এবারে তাকে তো মন্দিরে প্রবেশ করতে দিত না, জগন্নাথ মন্দিরে। তো তখন তিনি এই স্থানে ভজন করতেন এবং এখান থেকে জগন্নাথের চূড়া দর্শন করতেন। চূড়া দর্শন করতে করতেই তিনি হরিনাম করতেন এবং তিনি এখানে 3 লক্ষ হরিনাম করতেন। এই 3 লক্ষ হরিনাম করতে তার সময় লাগতো 18 ঘন্টা। মহাপ্রভুর প্রসাদ আসতো পুরী মন্দির থেকে, মহাপ্রভু যেখানে ছিল সেখান থেকে অবশিষ্ট যা থাকতো গোবিন্দ দাস হরিদাস ঠাকুরের জন্য নিয়ে আসতেন। হরিদাস ঠাকুর এইখানেই বসে হরিনাম করত এবং 18 ঘন্টা এক আসনে বসে, রৌদ্র হোক বর্ষা হোক যা হোক, এখানেই শীত গরম গ্রীষ্ম সব কিছু এখানেই হরিনাম করত। একবার মহাপ্রভু বলছে যে হরিদাস, তুমি এত কঠোর তপস্যা করছো, এত তোমার তপবল, তা তুমি এখানে একটা ছাউনি করে দিই। বলছে প্রভু, তোমার এই এত সুন্দর গগন ছত্র থাকতে আমার কিসের ছাউনি দরকার? হ্যাঁ, তখন মহাপ্রভু এটা খুব চিন্তায় ছিল। তো একদিন মহাপ্রভু মন্দির দর্শন যখন করতে গিয়েছিলেন, তখন সেই সময় ভগবান জগন্নাথের কি হচ্ছিল, অবকাশ নীতি হচ্ছিল, অর্থাৎ ভগবানের স্নান হবে। তো স্নানের আগে দাঁতুন দিতে হবে, ব্রাশ করি না আমরা সবাই, জগন্নাথও ব্রাশ করে। তো বলরাম সুভদ্রা দেবীর জন্য দাঁতুন আনা হয়েছে, জগন্নাথেরটা আনা হয়নি, ভুলে গেছে পান্ডারা। চট জলদি করে একটা বকুল গাছের ডাল জগন্নাথকে সেদিনকে দাঁতুনে দেওয়া। তো মহাপ্রভু গেছে, তো এবার মহাপ্রভু, পান্ডারা বলছে মহাপ্রভু এসে তাকে প্রসাদ দাও কিছু জগন্নাথের। তখন প্রসাদী মালা খুলে দিয়েছে। তারপর এই যে বকুল ডালের যে দাঁতুনটা ছিল সেইটা মহাপ্রভুকে দিয়েছে। আর মহাপ্রভু সেই দিনই ঠিক করলেন যে তিনি হরিদাসকে একটু দেখবেন। তখন তিনি হরিদাস করতে 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 এই কারণে আসলেন, এসে বলছে হরিদাস, তোমার জন্য আমি জগন্নাথের একটা প্রসাদ এনেছি। হরিদাস ঠাকুর বলছে, বাহ প্রভু, আপনার আছে কি কৃপা, আপনি আমার জন্য প্রসাদ নিয়ে এসছেন। তখন তিনি এই বকুল ডালটা হরিদাস ঠাকুরের হাতে দিল। হাতে দেওয়ার পর মহাপ্রভু উনি প্রণাম ঠরণ করলো। তখন মহাপ্রভু হাতের থেকে নিয়ে মাটিতে বকুলের ডালটা পুঁতে দিলেন। আর পোদা মাত্রই সেখানে এই যে বৃক্ষ স্বরূপ দেখছেন, এই বৃক্ষ প্রকটিত হল। কুলসিদ্ধ বকুল কি তৎক্ষণাৎ, এটা কিন্তু কেউ যে বীজ লাগিয়ে যত্ন করে জল ঢেলে এরকম কিছু না, কিন্তু তৎক্ষণাৎ মহাপ্রভুর কৃপায়, মহাপ্রভুর চমৎকারে এই সিদ্ধ বকুল হলো। এবং আগে এটা সিদ্ধ বকুল নামে খ্যাত ছিল না। হরিদাস ঠাকুরের ভজনের প্রভাবে, হরিদাস ঠাকুরের নামের প্রভাবে 18 ঘন্টা নাম শুনতে 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 এই গাছটাও সিদ্ধ হয়ে গেছে। তাহলে ভাবো নামের প্রভাব কি হয়। এই যে যা কিছু দেখছো না এখানে, এটা কিন্তু কেউ কিন্তু জড়বস্তু না, ইট কাঠ বালি পাথর এগুলো সবাই সিদ্ধ। কেন? সব হরিদাস ঠাকুরের নাম শুনেছে এরা। এই জায়গাটা টোটালটাই একদম সিদ্ধ জায়গা। তাহলে নামের কাছে এত শক্তি আছে যে সে যে নাম করে তাকে উদ্ধার করে, যে নাম শোনে তাকে উদ্ধার করে, এবং পশু পাখি জীব লতা বৃক্ষ গুল্ম সবাইকে নাম উদ্ধার করে। তো নামের এত গুণ। তাও আমরা কিন্তু কেউ জপমালা নিয়ে হাতে একটু নাম করি না। তো এই স্থানটায় এসেছো, এর দেখো, এটা চোখে ভালো করে দেখো, যে যদি নামের বলে একটা বৃক্ষ পর্যন্ত সিদ্ধ হতে পারে, তো তুমি যদি নাম করো তুমি একদিন সিদ্ধ হতে পারবে। ঠিক আছে? তো এই হরিদাস ঠাকুরের জন্য মহাপ্রভু এখানে দিয়েছিলেন। এই স্থানেই কিন্তু লক্ষ্যহীরা এসেছিলেন তিনি করতে, না এই স্থানের জন্য না, লক্ষ্যহীরা স্থানে, ওটা নবদ্বীপে।
ঠিক আছে, তো এইটা হচ্ছে সিদ্ধ বকুলের মাহাত্ম। এখানে আসার আগে ছিল হ্যাঁ, ওখানে ওখানে লোকে ছোট্ট ঘরটা যে দেখছো ওখানেই মহাপ্রভু ছিলেন নীলাচলে। রাঘব পণ্ডিত রাঘব ভবন থেকে গম্ভীরা এসে এখানে সে ঝালি সমর্পণ এখানে হয় গম্ভীরা, তাই না? ওইটুকের মধ্যে মহাপ্রভু থাকে। তো জয় সিদ্ধ বকুল কি, জয় সংকীর্তন কি, জয় গৌর প্রেমানন্দে। আমরা তারপর আমরা চলে যাই শ্বেত গঙ্গা দর্শন করতে। তারপর সেখান থেকে আমরা চলে আসি আমাদের রুমে। আর পরে দেখা হচ্ছে অন্য ভিডিওতে। হরে কৃষ্ণা, হরি বল।